আপনি অনেকদিন প্রবাসে ছিলেন, কবে আসলেন আগে সেটা জানতে চাই। আমি এসেছি নভেম্বর মাসের 17 তারিখে এসেছি। আপনারও কি ওই মানে দেশে আসার ব্যাপারে কোনো বাধা নিষেধ বা কিছু ছিল আপা? বাধা নিষেধ ছিল না, বাট কিছুটা প্রবলেম তো ফেস করেছি। আচ্ছা আচ্ছা, তো আপনি যদি আমাকে একটু জানাতেন যে আপনার একদম উজ্জ্বল ক্যারিয়ার রেখে দেশের বাইরে যাওয়াটা তো ডিফিকাল্ট, এটা কোনো মানে পলিটিক্যাল ইস্যু ছিল আপনার সাথেও? ক্যারিয়ার ছেড়ে বাইরে যে থাকাটা আসলেই তো একটু সমস্যা, কষ্টকর। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো আমাকে একটু জানাতেন যে যদি যে মানে কোন মানে জায়গা পেজ থেকে আপনি চলে গেলেন আর কি দেশ থেকে, কেন গেলেন? এখানে যখন ঠিকভাবে গান গাইতে পারছিলাম না, গান গাওয়ানো হচ্ছিল না, তখন চিন্তা করেছি যে একটু বাইরে গিয়ে থাকি, যাওয়া আসা করি, দেখি কী হয়। বাইরে কাজ করেছি, অনেক কাজ করেছি। শ্রোতা দর্শক আমাদের অনেক শ্রোতা দর্শক ভালোবাসেন, বিদেশি যারা আমরা ছিলাম। কিন্তু দেশে এসে মানে মাঝে মাঝে টিভি দু একটা চ্যানেলে গান টান করতাম, এছাড়া খুব একটা দেশে কাজ করতে পারতাম না। বুঝতে পেরেছি। এখন চলে এসছেন এবং আমরা দেখছি যে আপনার সহশিল্পী কনক চাপা আপা ওনারা আবার স্টেজে খুব ব্যাক করেছেন এবং নিয়মিত শো করছেন, আমি দেখছি ওনাকে ফলো করি। তো আপনার ব্যাপারটা একটু বলেন যে আপনার কি নতুন কোনো কাজ বা রিসেন্টলি হলো? আমি আসার পরে আমি অনেকগুলি শো করেছি, প্রোগ্রাম করেছি। হ্যাঁ, সবাই ফেসবুকে দেয়, আমি তো ফেসবুকে দেই না, এটাই আর কি। অনেকগুলি ফেসবুকের যুগ, একটু প্রচার কি দরকার না? দরকার। তারপরে কিছু পেন্টিং কাজ ছিল রেকর্ডিংয়ের, সেগুলি করবো ঈদের জন্য, ভ্যালেন্টাইনের জন্য কাজগুলি শেষ করবো। তাই? আর আমাকে একটু জানান যে নতুন বাংলাদেশ এবং নিশ্চয়ই হোপ আলাদা, এবং এই বাংলাদেশের কাছে কি চান আপনি? নতুন বাংলাদেশে এসে ভীষণ ভালো লাগছে, নতুন বাচ্চার নিঃশ্বাস নিতে পারছি। আর আপনি এটা একটা ভালো লাগছে, এবং আমার প্রত্যাশা নতুন বাংলাদেশ যেন সবাই আমরা মিলেমিশে থাকতে পারি, কোনো ভেদাভেদ থাকবে না, এবং শান্তি মতন নিঃশ্বাস নিতে পারি, ইন্টারেস্ট ফেলতে পারি। এই যে আপনাদের মতো গুণী শিল্পীদের বলছিলেন যে ট্র্যাক ঘুরে করে রাখার একটা ব্যাপার ছিল, এখন নতুন বাংলাদেশের প্রেক্ষাপট চেঞ্জ হবে, হয়তো বা আপনি যে দল সাপোর্ট করেন তারা যদি মানে সবাই জনগণ পছন্দ করেন আবার ক্ষমতা আসেন, এই একই চিত্রকে আমরা দেখতে পাবো? নো, আমি এটা একদম পছন্দ করি না, সাপোর্ট করি না। শিল্পীরা সব এক, আর শিল্পীদের সাথে এরকম হওয়া উচিত ছিল না, বা থাকবে না, এটা উচিত হবে না এটা করা। ওরা যেটা করেছে আমরা সেটা কোনোদিন করবো না, আমি এটা ঘৃণা করি। আমি চাই সবাই একসাথে মিলে কাজ করবে। আর আপনার কি একদম পলিটিক্সে তো ছিলেনই আপনি সবসময়, এবার কি একদম আরো বেশি জনগণের হয়ে বা একদম ফ্রন্ট লাইনে আমরা যদি বলি? আমি মানুষের জন্য কাজ করতে চাই, দেশের জন্য কাজ করতে চাই। আমার মানে ইলেকশন করবার আমার এগুলো কোনো ইচ্ছা আমার নেই। সিরিয়াসলি? হ্যাঁ, শুধু আমি দেশের জন্য, মানুষের জন্য কাজ করতে চাই। সবার সাথে আছি, বিএনপির পাশে আছি, সাথে আছি, সবসময় থাকবো। থ্যাংক ইউ সো মাচ আপা, টাইম দেওয়ার জন্য। থ্যাংক ইউ।